রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতাবাদী ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বায়েক ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, ইউনিয়ন জামাতের সম্মানিত আমির জনাব আলী আশরাফ, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, আগামী দিনে কসবা উপজেলা থেকে যিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করবেন জননেতা জনাব কাজী ইয়াকুব আলী, উপস্থিত জামাতের কসবা উপজেলার সংগ্রামী নেতৃবৃন্দ, এ এলাকার সম্মানিত সুধীজন, তরুণ যুবক ভাইরা, আমার মুরব্বিয়ান একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। নির্বাচনের পরে আপনাদের সাথে আনুষ্ঠানিকভাবে আজকে দেখা হলো। আজকে আপনাদের সাথে আমি দেখা করে আপনাদেরকে কৃতজ্ঞতা জানানো, আপনাদের কাছ থেকে দোয়া নেয়া এবং আপনারা যে বিরোধিত সেখানে ভূমিকা রেখেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন, আমাদেরকে আমি বলবো জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছে, ঠিক না? আপনারা সেই কাজে ভূমিকা রেখেছেন। আমি এই জন্য আজকে এসেছি আপনাদেরকে মুবারকবাদ দেওয়ার জন্য। আমি শুরুতে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই, আপনারা আমাকে দাঁড়িপাল্লা প্রতীককে এবং জামাত ইসলামীকে সম্মানিত করেছেন, বিরোধিত সংবর্ধিত করেছেন। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, এবং আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই নির্বাচন ছিল এই বাংলাদেশের মানুষের জন্য বহু আকাঙ্ক্ষিত একটি নির্বাচন। 17 বছর যারা নির্বাচনে ভোট দিতে পারে নাই, 17 বছর যারা বঞ্চিত ছিল, লাঞ্ছিত ছিল, নির্গত হয়েছিল, সবার মুক্তির জন্য এই নির্বাচনটি একটি গুরুত্বপূর্ণ ছিল। এই নির্বাচনটা ছিল তরুণ প্রজন্ম, যারা 4.5 কোটি ভোটার, তরুণ প্রজন্মের প্রথম ভোট দেওয়ার একটি সুযোগ। এই নির্বাচনটা ছিল প্রত্যেকটা মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, যে আমরা একটা নতুন বাংলাদেশ পাবো, নতুন একটি ব্যবস্থা পাবো। এই নতুন ব্যবস্থার জন্য, নতুন সেখানে পরিবর্তনের জন্য, নতুন নেতৃত্বের জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল আমাদের এই জাতীয় সংসদ নির্বাচন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই নির্বাচনে আমরা যতটুকু সুষ্ঠু দেখি, আমরা আমাদের চরমচোখে যেতটুকু দেখছি, আসলে কি এই নির্বাচনটা কারচুপি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং মুক্ত ছিল? সেখানে কালো টাকা মুক্ত ছিল? সন্ত্রাস মুক্ত ছিল? হুমকি দুঃক্তি মুক্তি ছিল? গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণ যার যার ভোট দিবে, সে ভোটটা প্রয়োগের যে পরিবেশ করে দেওয়ার কথা ছিল, ওই পরিবেশটা এই নির্বাচনের সময় কিন্তু ছিল না। আমরা নির্বাচনের আগে বহুদিন ধরে আমরা প্রশাসনকে বলেছি, প্রশাসনকে অনুরোধ করেছি, প্রশাসনকে আমরা দরখাস্ত দিয়েছি, লিখিত চিঠি দিয়ে জানিয়েছি কোথায় কোথায় সমস্যাগুলো হচ্ছে। আমরা দুঃখজনক হলো সত্য, প্রশাসন নিরপ্ত ছিল। আমরা আশাবাদী ছিলাম, আমরা তাদের উপর বিশ্বাস রেখেছিলাম যে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, একটি রক্তের উপর দাঁড়িয়ে 1400 শহীদ, প্রায় 40,000 আহত, 4-5 হাজার একেবারে পঙ্গুত্ব বরণের এই রক্তাক্ত ময়দানের উপর দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই সরকার কখনো নির্বাচনে কারচুপি করবে না, এই বিশ্বাসটা আমরা রেখেছিলাম তাদের উপর। আমরা মনে করেছিলাম এই নির্বাচনে মানুষ তার ভোট দিতে পারবে। আমরা মনে করেছিলাম যে দলটি 17 বছর মানুষের উপর জগদাল পাথরের উপর চেপে বসেছিল, তারা যেহেতু নাই, এখানে যে দলটি আছে, এই দলটি কমপক্ষে ওই তাদের যে সর্বশেষ পরিণতির কথা খেয়াল রেখে তারা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ করবে না। একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য তারা পরিবেশ করে দেবে, আর এই নির্বাচনে জনগণ যাকে ভোট দেবে সেটা মেনে নিয়ে যে নির্বাচিত হবে সে নির্বাচিত সরকার হিসাবে সরকার গঠন করবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেখানে আজকে আমাদের যে দলটি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অফিসিয়ালি ভাবে নির্বাচিত হয়েছে, আমি বলবো জনগণের বুকে তারা নির্বাচিত হয় নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে আমি এখানে বলতে পারি,
আপনি নিরপেক্ষভাবে 10টা লোককে জিজ্ঞাসা করবেন, 9টা লোকই বলবে আমরা দাঁড়িপাল্লাকে ভোট দিয়েছিলাম। সারা দেশে 222টি আসনে, সেখানে আমরা 222টি আসনে নির্বাচন করেছি, তারাও 222টা আসনে নির্বাচন করেছে। সেখানে তাদের সাথে আমাদের ভোটের ডিফারেন্স মাত্র 20 লক্ষ। এদেশের কোটি কোটি মানুষ দাঁড়িপাল্লার উপর আস্থা রেখেছে। সেখানে হুমকি ধমকি, নির্বাচনের কেন্দ্রে যাইতে দিবে না, নির্বাচনের পর দেখে দিবে তুমি কিভাবে এলাকায় থাকো আমরা দেখব। এরপরে কালো টাকা এবং এই নির্বাচনে 6টা শক্তি জামাতের বিরুদ্ধে একসাথে তারা লড়াই করেছে। এক বিএনপি সেই পতিত সরকার আওয়ামী লীগের সকল নেতা কর্মীদেরকে 6-7 দিন আগে এলাকায় তারা নামিয়েছিল। তারা বলেছিল আপনাদের মামলা তুলে দেব, তারা বলেছিল আপনাদেরকে নিরাপত্তা দেব। আমি আপনাদের কাছে জানতে চাই, তাদের মামলা কি জামাত ইসলামী করেছিল? জামাতের কোন কর্মী, তারা আওয়ামী লীগের কোন কর্মী কোথাও সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছিল, জুলুমের শিকার হয়েছে একটা ঘটনা কি আছে? তাদের সম্পত্তি, তাদের ফেলে দেওয়া সম্পত্তি দখলের ক্ষেত্রে বিএনপি যেভাবে লুটতরাজের পরিচয় দিয়েছে, আগ্রাসী মনোভাবের পরিচয় দিয়েছে, আমরা কি সেই কাজ একটাও করেছি? কিন্তু দেখা গেল 6-7 দিন আগে তাদেরকে এলাকায় নিয়ে আসা হলো। এমন এলাকার যত চেয়ারম্যান মেম্বার আছে তাদেরকে কসবা নিয়ে যাওয়া হলো, বলা হলো আমাদের পক্ষে ভূমিকা না রাখো, নতুবা এখানে দায়িত্ব পালন করতে তোমাদেরকে দেওয়া হবে না। এরপরে তারা যখন দেখলেন এগুলো কাজ হচ্ছে না, তখন নির্বাচনের আগের দিন প্রত্যেকটা কেন্দ্রে কমপক্ষে 15 লক্ষ 20 লক্ষ টাকার কালো টাকা তারা ছড়াছড়ি করেছে। এরপরে তখন দেখেছে জনগণের স্রোত। আমি 30টা কেন্দ্রে গিয়েছি, যেখানে গিয়েছি দেখেছি জনগণ ভোট দিয়ে এসে বলছে দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লা। এরপরে দুপুরের পরে তারা বিভিন্ন জায়গায় সেখানে তারা কেন্দ্র দখল করেছে। তার সংখ্যা আমরা যেটুকু মনে করেছিলাম, আমি আজকে 5টা ইউনিয়নে গিয়েছি, কথা বলার চেষ্টা করেছি, দেখেছি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কেন্দ্রে কোথাও 200, কোথাও 300, কোথাও 400 তারা ভোট আগেই কেটে ফেলেছে। কোথাও তারা নির্বাচনের পরে রাতের বেলা সেখানে তারা ভোট কেটে ফেলেছে। মেহারি ইউনিয়নের একটা কেন্দ্রে আজকে কথা হলো, সেখানে 100 ভোট তারা এখানে কেন্দ্রে যে রেজাল্ট শিট দিয়েছে, এই রেজাল্ট শিটের সাথে উপজেলা রেজাল্ট শিটের কোনো মিল নাই, 100 ভোটের ডিফারেন্স। গোপীনাথপুর একটি কেন্দ্রে সেখানে 200 ভোট রাতে 8টায় তারা কেটে ফেলা হয়েছে। গোপীনাথপুরের 4টি কেন্দ্রে বাড়াই, সেখানে ফতেহপুর চন্ডিদা স্কুল থেকে শুরু করে তারা এইভাবে চন্ডিদা, আমাদের দরকার ইউনিয়ন, মূলগ্রাম, বাহাদুর, খারেরা, মেহারি, এই সকল ইউনিয়নে প্রায় 30টির মতন কেন্দ্রে তারা সেখানে অনিয়মের সাথে তারা সম্পৃক্ত ছিল। এবং হাজিপুর স্কুলে রাত 3টায় তারা 300 ভোট তারা দিয়ে দিয়েছে। এবং কয়েক জায়গায় সেখানে আগেই তারা রেজাল্ট শিটে আমাদের এজেন্ট যারা ছিল তাদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে রেখেছে। কলবা সরকারি স্কুল এবং হাজিপুর স্কুলে সেখানে আমরা হাতে নাতে এটা ধরেছি এবং ম্যাজিস্ট্রেটকে আমরা সেটা দিয়েছি এবং আমরা এর বিরুদ্ধে সেখানে নালিশও করেছিলাম। আজকে এবং নির্বাচনের দিন আগে প্রশাসনের একজন কর্মকর্তা নিজে স্বীকার করেছে 25,000 ভোট তারা কসবা আখাউড়ার বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সেখানে রুমে তারা ভোটগুলো কেটে রেখেছিলেন। যেখানে তারা ভোট কম দেখেছে সেখানে তারা এই ভোটগুলো তারা যোগ করে দিয়ে দিয়েছে। এবং একটি কেন্দ্রে আমাকে গতকালকে একজন ভাই বলেছে সেখানে তারা 80টা ভোট আমাদের উপরে 10টা ধানিশীষ, নিচে 10টা দিয়ে তারা 100 ভোট কিনে সেখানে যোগ করে ফেলছেন। আমাদের ভাই যখন চেপে ধরলেন তখন 80টা ভোট ভেদ করে দেওয়া হলো। এটা ভুলে নাকি এটা হয়েছে? এটা হয়েছে মাধ্যমে পরাজিত করেছে। কিন্তু আমি আপনাদেরকে অভিনন্দন জানাই, আপনাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের যে মর্ম বেদনা, এই কষ্ট, আল্লাহ যাতে সেখানে ধৈর্য ধারণের তৌফিক দেন। আমরা এর জবাব আগামী নির্বাচনে দিতে চাই। রাজি আছেন আপনারা? আমরা এই নির্বাচনে, উপজেলা যে নির্বাচন হবে, এই নির্বাচনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী জনাব কাজী কলি ভাইকে বিজয়ী করার মধ্য দিয়ে আমাদের যে ভাইস চেয়ারম্যান পুরুষ এবং মহিলা হবে তাদেরকে বিজয়ী করার মধ্য দিয়ে আমরা আমাদের এই কষ্টের জবাব আমরা আবার দিতে চাই ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি বলবো এই প্রশাসন যে কাজটি করেছে তারা কিন্তু ঠিক করে নাই। আজ হোক কাল হোক এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে যারা জড়িত প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো করানো হবে। এবং বাংলাদেশে অতীত যারা এই ধরনের অন্যায়ের সাথে সম্পৃক্ত ছিল, এই অন্যায় কাজ করেছে, এই অন্যায়ের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের সেখানে বিচারের মুখোমুখি করা হয়েছে এবং আগামী দিনেও সেটা হবে ইনশাআল্লাহ।
আমি আপনাদেরকে বলবো, আপনারা কষ্ট করে সেখানে নির্বাচনে ভূমিকা রেখেছেন, প্রত্যেকটা ক্ষণে ক্ষণে অনেক কষ্ট আপনারা করেছেন, কালো টাকা সেখানে মোকাবেলা করার জন্য আপনারা চেষ্টা করেছেন, পারেন নাই। এবারে সবচেয়ে অভাবনীয় লক্ষ্যনীয় বিষয় হলো অত কিছুর পরেও 92,000 মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, আলহামদুলিল্লাহ। তারা কত দেখেন, তারা পোস্টাল ব্যালট বিদেশ থেকে পাঠিয়েছিল 9,000। এখানে সরকারি বেসরকারি স্কুল শিক্ষকরা, কলেজ শিক্ষকরা, মাদ্রাসা শিক্ষকরা মিলিয়ে প্রায় 12,000, মাত্র 6,000 তারা পোস্টাল ব্যালট দেখিয়েছে, 6,000 তারা আউট করে দিয়েছে। কারণ যেই 6,300 ব্যালট গণেছে, গণার পর দেখা গেল 4,700 দাঁড়িপাল্লার পক্ষে পড়েছিল, আর সেখানে পরে তারা পেয়েছে মাত্র 1,700। আরো 6,000 পেলে আমরা আরো 5,000 পেতাম না? এইভাবে কারচুপি করে তারা বিজয় হয়েছে। জেনে রাখবেন, অতীতীয় যারা সেখানে দুর্নীতি করে, জুলুম করে, দুর্নীতি করে আপনি বিজয় হতে পারেন, কিন্তু মানুষের মন কিন্তু আপনারা জয় করতে পারবেন না। আমরা বিশ্বাস রাখি আপনারা সেখানে ভূমিকা রেখেছেন। আগামী দিনে আপনারা কি চান, সত্যিকারের একটা পরিবর্তন চান কিনা সবাই? যদি পরিবর্তন চাই, আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, একটিবারের মতন জামাতে ইসলামের নেতৃত্বের হাতে দেশটা তুলে দেন। দেখেন তারা আসার পরে আজকে কয়েকদিনে তারা কি করলো। তারা যে জুলাই সনদের কারণে, জুলাই বিপ্লবের কারণে নির্বাচন হলো, আবার এখন তারা সংবিধান পড়ে, ঠিক না? সংবিধান মানলে তো আপনারা ক্ষমতা আসার কথা না, ঠিক না? সংবিধান মানলে কি নির্বাচন হওয়ার কথা? এখানে যখন প্রয়োজন তখন সংবিধান, যখন প্রয়োজন নাই সংবিধান নাই। আপনাদের এই ছলছাতুরি এখন এই যুগে মানুষ কিন্তু বুঝে, এখানে ছলছাতুরি করে পার পাবেন না ইনশাআল্লাহ। এই মাহে রমজানের সত্যিকারের শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে রুখে দেওয়া। মাহে রমজানের সত্যিকারের শিক্ষা হলো আল্লাহর ভীত। এই মাহে রমজান থেকে যে তাকওয়ার ভীতি আমরা শিক্ষা নিয়েছি, তাকওয়া মানে আল্লাহর